নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত করিমগঞ্জ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে চরম ঝুঁকির মধ্যে চলছে পাঠদান। জরাজীর্ণ ও ভাঙাচোরা ভবনে প্রতিদিন ক্লাস করতে গিয়ে সর্বদা আতঙ্কে থাকছেন বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী ও শিক্ষকরা। বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া, অনেক জায়গায় বড় বড় রড বের হয়ে গেছে। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত হয়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমাদের স্কুলটি ভাঙা, আমরা ক্লাস করতে ভয় পাই, আমরা নতুন বিল্ডিং চাই। কোমলমতি শিক্ষার্থীরা জানায়, মাঝে মধ্যে ছাদের পলেস্তরা খুলে পড়ে, তারা ভয় নিয়ে ক্লাস করে। অনেক সময় অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে সন্তানদের স্কুলে পাঠাতে চান না। এই বিদ্যালয়টি 2013 সালে সরকারিকরণ হওয়ার পর বিগত ফ্যাসিস্ট আমলে, আওয়ামী লীগ সরকার আমলে এই স্কুলে কোনো প্রকার অবকাঠামোগত কোনো প্রকার উন্নত হয়নি। আমি একজন বিদ্যালয়ের অভিভাবক এবং প্রাক্তন ছাত্র হিসেবে আমার এই বিদ্যালয়ে আমার ছাত্র এবং এলাকাবাসী ছাত্রছাত্রী প্রেরণ করতে গিয়েছে আমরা অনেক ভয় করে, কারণ তারা আপনারা জানেন যে আমাদের নরসিংদী জেলা একটি ভূমিকম্পের এলাকা। সেই এলাকায় যেহেতু এই এলাকায় রাস্তার অত্যন্ত নান্দনিক একটি পরিবেশ এই স্কুলটি যদি সুন্দর একটি নতুন ভবন তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের এলাকার লেখাপড়া মান উন্নয়ন হবে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছে বলেও জানান তারা। আমাদের ভবনটি 1995 সালে নির্মাণ হয়েছে। এখন ভবনটির অবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ, ছাদ থেকে আস্তর ভেঙে ভেঙে আমাদের উপরে পড়ে, বাচ্চাদের উপরে পড়ে, কোনো নিরাপত্তা নেই। এখন বাচ্চারা ভয়ে স্কুলে আসতে চাচ্ছে না, আস্তর ভেঙে ভেঙে বাচ্চাদের উপরে পড়ে, তারপরে ভূমিকম্প ঘন ঘন হবে। এখন যে কোনো মুহূর্তে ভবনটি ধসে যেতে পারে। তো এই ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা করতেছে একটা নতুন ভবনের জন্য। এমত অবস্থায় আমাদেরকে একটি নতুন ভবন দিলে আমাদের এই কোমলমতি শিশুদের খুবই উপকার হবে। অভিভাবক ও স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণ করতে হবে। তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।